ভুলে জন্ম নিল পিওকে। সত্যি কি নেহেরুর একটা ভুলের আজও মাসুল গুনছে ভারত? সোজা চলে আসবো পয়েন্টে। 1949 সালে যা ঘটেছিল বুঝে নিন ক্রোনোলজি অনুযায়ী। অখণ্ড ভারতে সে সময় অন্তত 565টা ছোট ছোট প্রিন্সলি স্টেট ছিল। প্রত্যেক স্টেটের এক একজন করে রাজা বা নবাব। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার আগেই সুযোগ দেওয়া হয় কোন কোন রাজ্য ভারতের সঙ্গে জুড়তে চায় আর কে পাকিস্তানের সঙ্গে থাকতে চান। এক্ষেত্রে বলে রাখি, বিকানেরের মহারাজা সর্দার সিং সবার আগে ভারতের সঙ্গে জুড়তে রাজি হন, কারণ তিনি আগেই টের পেয়ে গেছিলেন তার রাজ্যের পড়শি পাকিস্তানের সঙ্গে থাকার চেয়ে ভারতের সঙ্গে থাকলে দীর্ঘমেয়াদী লাভ বেশি। সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি প্রধানমন্ত্রী, ভারতের লৌহ পুরুষ, তার সচিব ভিপি মেননকে নিয়ে এই সময়ে প্রিন্সলি স্টেটগুলোকে এক ছাতার নিচে আনেন। ভবিষ্যতের কথা ভেবে সর্দার প্যাটেল প্রিন্সলি স্টেটের শাসকদের নিয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করিয়ে নেন, যেখানে বলা হয় প্রতিরক্ষা, বিদেশ নীতির মতো বিষয় থাকবে কেন্দ্রের খাতে আর রাজ্যের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা থাকবে রাজ্যের শাসকের খাতে। কিন্তু হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীরের মতো রাজ্য ভারতের সঙ্গে জুড়তে বেঁকে বসে। এখানেও মুশকিল আসানের প্রধান ভূমিকায় ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1948-এ সেনাবাহিনীর সাহায্যে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে জুড়িয়ে নেওয়া হয়। জুনাগড়ও চলে আসে ভারতের সঙ্গে, কিন্তু গলার কাঁটা হয়ে রয়ে যায় কাশ্মীর। কাশ্মীরের বাসিন্দারা বেশিরভাগই ছিলেন মুসলিম, কিন্তু কাশ্মীরের শাসক ছিলেন একজন হিন্দু মহারাজা হরি সিং। তিনি প্রাথমিকভাবে কাশ্মীরকে স্বাধীন রাজ্য হিসেবে রাখতে চেয়েছিলেন, কিন্তু মুসলিম অধ্যুষিত একটি রাজ্যের শাসক একজন হিন্দু হওয়ায় রাজ্য চালানো তার পক্ষে সহজ ছিল না। কাশ্মীর প্রভিন্সের উপত্যকা এবং মুজফ্ফরাবাদ জেলার 90% বাসিন্দাই মুসলিম। জম্মু প্রভিন্সের 5 জেলার মধ্যে পূর্বের উধামপুর, জম্মু এবং রিয়াসিতে হিন্দু ও মুসলিম জনসংখ্যা ছিল প্রায় সমান সমান, কিন্তু পশ্চিমের মিরপুর এবং পুঞ্চ ছিল মুসলিম অধ্যুষিত। লাদাখ জেলায় ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য এবং বাল্টিস্তানে মুসলিমদের। পরিস্থিতির আরও অবনতি হয় 1947-এর অক্টোবর, যখন নয়া পড়শিমূলক পাকিস্তানের পাশতুন উপজাতির হামলাকারীরা কাশ্মীর আক্রমণ করে বসে এবং আধিপত্য স্থাপন করতে চায়। সব দেখে শুনে হরি সিং প্রমাদ গুনলেন। হরি সিং অবিলম্বে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করতে রাজি হন। বিনিময়ে ভারতের কাছ থেকে সেনা সাহায্য চান এবং 26শে অক্টোবর মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হতে আনুষ্ঠানিক স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাও পাক সমর্থিত হানাদারদের পিছু হটতে বাধ্য করে। কিন্তু তারপরেও পিওকে কিভাবে হয়ে গেল পাকিস্তানের? কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় বেজায় চলে যায় পাকিস্তান। ছলচাতুরি করে নানাভাবে কাশ্মীর দখল করতে চায় করাচি এবং এর ফলস্বরূপ প্রথম ইন্দো পাক যুদ্ধ 1947 থেকে 1948, যাকে কাশ্মীর যুদ্ধও বলা হয়। 1948-এর মেতে পাক সেনা জম্মু আক্রমণ করে বসে। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রাজ্যটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়। পরাক্রমে ভারতীয় জওয়ানরা সেদিন পাক সেনার জবরদখল থেকে 2/3 জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে পাক সেনা তাদের দখলে রাখে গিলগিত বাল্টিস্তানকে। এরপরে নেহেরুর একটা অ্যাকশন, যার ফল আজও ভুগতে হচ্ছে ভারতকে, এমনটাই মত বিশেষজ্ঞদের। যুদ্ধ চলাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু উপত্যকায় আরও সেনা এবং অস্ত্রশস্ত্র না পাঠিয়ে হঠাৎ করেই রাষ্ট্রসংঘের দ্বারস্থ হন এবং মধ্যস্থতার দাবি করে বসেন। এখান থেকেই শুরু কন্ট্রোভার্সি বা বিতর্ক। 1950-এর 1 জানুয়ারি রাষ্ট্রসংঘের দৌরাত্মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠিত হয় লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোলই কাশ্মীরকে 2 ভাগে বিভক্ত করে, একদিকে ভারতের জম্মু ও কাশ্মীর, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে। কাশ্মীর কার সঙ্গে থাকতে চায় তা জানতে রাষ্ট্রসংঘ গণভোটের প্রস্তাব দেয়, কিন্তু তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। 1954 থেকে 2019 পর্যন্ত কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস যতদিন ছিল ততদিন পর্যন্ত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। কাশ্মীরের জন্য আলাদা আইন ছিল, সম্পত্তির মালিকানা সংক্রান্ত আলাদা নিয়ম ছিল। তবে ভারত একাধিকবার স্পষ্ট করেছে কাশ্মীরের ভারতে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিই ছিল চূড়ান্ত। তবে পাকিস্তান আজও সে কথা মানতে নারাজ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।